আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুরানো বন্ধুদের জানাই আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওটি একটু বড় হলেও মহামূল্যবান সৎসঙ্গীদের কাছে। বাংলাদেশকে বাদ দিয়ে ভারত তথা সারা বিশ্বের মহা ঐতিহ্যপূর্ণ পুণ্যতীর্থ চক্র তীর্থধাম, যেখানে শ্রী শ্রী ঠাকুর ৬৪ দিনের মহাভাব সমাধিস্থিত হয়েছিলেন, সেই পুণ্যতীর্থ চক্র তীর্থধামে আজকে আমরা যাত্রা করেছি। আজকে আমাদের গন্তব্য চক্র তীর্থধাম। এটি পুরীর চক্রতীর্থ নয়, এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় অবস্থিত চক্র তীর্থধাম। এবারে বলি আপনারা এখানে কেমন করে আসবেন। শিয়ালদাহ থেকে সাউথ লাইনের লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আপনারা এখানে চলে আসতে পারেন। নামতে হবে জয়নগর অথবা মথুরাপুর রেল স্টেশনে। যদি আপনারা মথুরাপুর রেল স্টেশনে নামেন তাহলে স্টেশনের পিছন থেকেই অটো ছাড়ে, এক অটোতেই আপনি পৌঁছে যেতে পারেন চক্রতীর্থ সৎসঙ্গ মন্দিরে। আর যদি আপনারা জয়নগর হয়ে আসেন তাহলে জয়নগর থেকে সরাসরি কোনো অটো বা টোটো চক্রতীর্থধামে আসে না। আপনাদের একটি অটো বা টোটো পরিবর্তন করে চক্রতীর্থধামে আসতে হবে। আমরা এখানে গেছিলাম মথুরাপুর হয়ে, আর বাড়ি ফিরে এসেছিলাম জয়নগর হয়ে। আমরা এখানে এসেছিলাম ২৮শে ডিসেম্বর। প্রতি বছর এই দিনটিকে কেন্দ্র করে শ্রী শ্রী ঠাকুরের চক্রতীর্থধামে শুভ আগমন ও মহাভাব সমাধির পূর্ণ দিবস এই উৎসব পালিত হয়ে থাকে। এ পর্বে আপনারা দেখতে পারবেন শ্রী শ্রী ঠাকুর বিরাজদার বাড়িতে যে গৃহে ছিলেন সেই গৃহটি, ও শ্রী শ্রী ঠাকুর চক্রতীর্থধামে যে স্থানে মহাভাব সমাধিস্থ হয়েছিলেন সেই স্থানটি। এবারে জেনে নেওয়া যাক শ্রী শ্রী ঠাকুরের চক্রতীর্থধামে শুভ আগমনের জানা ও অজানা বিষয়গুলি। শ্রী শ্রী ঠাকুর ভক্ত বিরাজ কৃষ্ণ ভট্টাচার্যদার কাতর আবেদনের সাড়া দিয়ে সপারিষদ প্রায় ১ সপ্তাহ যাবৎ বিরাজ কৃষ্ণ ভট্টাচার্যদার জয়নগর মজিলপুরের বাড়িতে অবস্থান করেন। এই সময় বিরাজদার বাড়িতে প্রত্যেক দিনই কীর্তন হতো এবং প্রত্যেক দিনই যেন মহোৎসব, এক অনাবিল আনন্দের পরিবেশ। শ্রী শ্রী ঠাকুর যেন নবগৌরাঙ্গ, আর তাকে ঘিরে ভক্তরা মেতে উঠেছে এক অনাবিল আনন্দে। তবেই বোঝা যাবে ঠাকুর অনুকূল চন্দ্রকে, আচার্যদেবকে। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। বিশ্বকবি রবীন্দ্রনাথের কথা। তুমি আমার মধ্যে আছো তাই আমি আছি, তুমি আমাকে বলাচ্ছ তাই আমি বলছি, তুমি আমাকে নাচাচ্ছ তাই আমি নাচছি। সেই জন্যে ডক্টর কৃষ্ণদা ডিপি ওয়ার্কের কথা বলছিলেন। ডিপি ওয়ার্কের ভেতর দিয়ে যে জায়গায় আমরা ভুলে গিয়েছিলাম সেটা করার সুযোগ পেয়েছি। আমরা চক্রতীর্থ ঠাকুর বাড়ি দেখতে দেখতে এগিয়ে চলেছি শ্রী মন্দিরের দিকে। শ্রী শ্রী ঠাকুর ১৯১৭ সালের ২২ ডিসেম্বর জননী মনমোহিনী দেবী, জগৎজননী শ্রী শ্রী বড়মা, ভগিনী পূজনীয়া গুরুপ্রসাদী দেবী, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং বিরাট কীর্তন দল সহ প্রচুর ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে বিরাজ কৃষ্ণ ভট্টাচার্যদার বাড়িতে অর্থাৎ জয়নগর মজিলপুরে শুভ আগমন করেন। অনন্ত মহারাজ, কিশোরী মোহন দাস, সতীশচন্দ্র গোস্বামী, সতীশচন্দ্র জোয়ারদার, সুশীলচন্দ্র বসু, ঢাকি কুকুনবুনি, তরুণ বুনে প্রমুখ ভক্তের নাম উল্লেখযোগ্য। এই সময় বিরাজদার বাড়িতে প্রতিদিনই যেন মহোৎসব। ২৮শে ডিসেম্বর সকালে কেউ কেউ বললেন
চক্রতীর্থ এখান থেকে 7 মাইল দূরে, একবার দেখে আসলে হয়। এটা পুরীধামের সেই চক্রতীর্থ নয়। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে যাওয়ার সময় একবার এই জায়গা দিয়ে গিয়েছিলেন। জায়গাটাকে চক্রতীর্থ বলা হয়। শ্রী শ্রী ঠাকুর সকলকে সঙ্গে নিয়ে হরিনাম করতে করতে গিয়ে চললেন। তখনকার সেই দৃশ্য অভিনব, যে দেখেছে সেই মজেছে। প্রেমে ঢলঢল, কীর্তনে মাতোয়ারা, যেন নব মহাপ্রভু চলেছেন, নব গৌরাঙ্গ চলেছেন। সামনে যাকেই দেখেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে জড়িয়ে ধরেছেন, প্রেমে আলিঙ্গন করছেন সকলকে। তিনি যে পথ দিয়ে চলেছেন, সেই পথের দুপাশের পশু পাখি, গাছপালা, মানুষজন, কীটপতঙ্গ তার পরশ পাবার জন্য ছুটে ছুটে এসেছে। তিনি যেখান দিয়ে গেছেন সেখানের গাছপালার ডালগুলো নুইয়ে পড়েছে তাকে পরশ করবার জন্য। পতঙ্গের দল ছুটে এসেছে। মাঠের দুপাশের গাভীগণ সামনের দুপা তুলে কীর্তনে মাতোয়ারা হয়ে যোগদান করেছে। যে বাড়ির মায়েরা সাধারণত বাড়ির বাইরে আসেন না, তারাও বেরিয়ে এসছেন এই নবগৌরাঙ্গকে একবার দেখবার জন্য। শ্রী শ্রী ঠাকুর এই রকম অবস্থায় বিশ্রাম না করে নৃত্য ও কীর্তন করতে করতে প্রায় 12 কিমি দীর্ঘ রাস্তা অতিক্রম করে পৌঁছালেন চক্রতীর্থে। শ্রী শ্রী ঠাকুর কীর্তন করতে করতে এত দ্রুত এগিয়ে চলেছিলেন চক্রতীর্থের দিকে, সেদিনকে মনে হয়েছিল যেন তিনি বায়ুবেগে ভর করে এগিয়ে চলেছেন চক্রতীর্থের দিকে। তার পার্ষদগণ ও কীর্তনের দল সঙ্গ দিতে না পেরে পিছিয়ে পড়েছিল। সেদিনকে শ্রী ঠাকুরের সঙ্গী হয়েছিল পশু পাখি, কীটপতঙ্গগণ। যখন তার পার্ষদরা চক্রতীর্থে এসে পৌঁছালেন, তখন তারা দেখতে পেলেন শ্রী শ্রী ঠাকুর তখন সমাধিস্থিত। তার মুখ থেকে উচ্চারিত হচ্ছে সেই মহাভাববাণী, যা 64 দিনে পূর্ণ পুঁথিগ্রন্থে লিপিবদ্ধ করা আছে। কিছুক্ষণ বিশ্রাম ও জলযোগের পর নৃত্য ও কীর্তন করতে করতে আবার মজিলপুরে ফিরে এলেন শ্রী শ্রী ঠাকুর। তিনি ক্লান্ত হয়ে পড়বেন ভেবে পালকি আনা হয়েছিল। তিনি পালকিতে আসলেন না। সকলের সঙ্গে নৃত্য ও কীর্তন করতে করতে এলেন। মজিলপুরে এসে দেখা গেল কোনো একটি লোকও ক্লান্ত হননি এবং কারো পায়ে কোনো ব্যথা হয়নি, কিন্তু তার পায়ের তলায় 2টো লাল ফোস্কা হয়েছে। এই দেখে কিশোরী মোহনদা বললেন, সেজন্য অন্য কারো পায়ে ব্যথা হয়নি, সকলের ক্লান্তি ও ব্যথা তিনি হরণ করেছেন। পরে কৃষ্ণচন্দ্র রায়চৌধুরী দাদা তারই আদেশে সেই ফোস্কা ফাটিয়ে জল রক্ত বের করে দিলে সেরে যায়। আমরা এখন এসে উপস্থিত হয়েছি শ্রী শ্রী ঠাকুরের মন্দিরের সামনে। চলুন ঠাকুর প্রণাম করে আসা যাক। তারপর আমাদের সঙ্গে ঠাকুর প্রণাম করবেন। চলুন। আমাদের অনেকেরই হয়তো এই মহা পুণ্যস্থানে আসা হয়ে ওঠেনি, তবে আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনারা শ্রী ঠাকুর, বড়মা, বড়দাকে দর্শন প্রণাম করবেন ও শ্রী ঠাকুরের সেই
মহাপুণ্য স্থান, যেখানে তিনি বিরাজদার বাড়িতে ছিলেন এবং যে স্থানে তিনি মহাভাব সমাধিস্থিত হয়েছিলেন, সেই স্থান আপনারা দর্শন করতে পারবেন তার চরণে প্রণাম নিবেদন। আমরা দেখে নেব সেই পুণ্য স্থান যেখানে তিনি বিরাজদার বাড়িতে ছিলেন। এটি সেই স্থান। এবারে আমরা দেখে নেব শ্রী শ্রী ঠাকুর যেখানে মহাভাব সমাধিস্থিত হয়েছিলেন সেই স্থান। তিনি তখন যেমন ভাবে ছিলেন তার একটি প্রতিকৃতি এখানে রাখা আছে, সেই ভাব সমাধিস্থকালে প্রতিকৃতি। প্রণাম জানাই পরম পিতার আতুল শ্রীচরণে, তুমি আমাদের প্রণাম গ্রহণ করো ঠাকুর। এটি সেই মহাভাববাণী যা আমরা পাই পুণ্য প্রতিগ্রন্থে 64 দিনের ভাববাণীতে। এবারে চলুন আমরা আচার্যদেবের শ্রীচরণে প্রণাম নিবেদন করে আসি। বিরাজদার বাড়িতে সকলে প্রায় সপ্তাহকাল অবস্থান করেছিলেন। প্রত্যেক দিন কীর্তন হতো, প্রতিদিন যেন মহোৎসব। ফিরে আসার দিনে জয়নগরের ঘাটে বিজয়া দশমীর মতো ব্যাপার। লোকে লোকারণ্য, অগণিত ভক্ত নরনারী শ্রী ঠাকুরকে সেদিন বিদায় দিয়েছিলেন চোখের জলে। আজও প্রতি বছরই 28শে ডিসেম্বর শ্রী ঠাকুরের শুভ আগমন উপলক্ষে এবং মহাভাববাণীর পুণ্য দিবসকে স্মরণ করে সেখানে মহা উৎসব উদযাপিত হয়। আমরা এসেছিলাম এই মহা উৎসবে যোগদান করতে। ধন্য হলাম, কৃতার্থ হলাম তারই পরশ পেয়ে। চারিদিকে যতই দেখছিলাম ততই তার পরশ অনুভব করছিলাম। মন যেন তৃপ্ত হয়ে হলো না তৃপ্ত আর। পূর্ণ তীর্থ চক্র তীর্থধামে তাই আসতে হবে আবার। গোবিন্দ কায়দা করে দেয়, শকুনি যখন বলে যুধিষ্ঠির দ্রৌপদীকে মন রাখা যায়, দ্রৌপদী হেরে গেলে আমাদের হবে। কৃষ্ণ বলেন। এবারে আমরা আনন্দবাজারে প্রসাদ গ্রহণের জন্য বেরিয়ে পড়েছি। এখানে প্রসাদ এত সুন্দর হয়েছে তা বলে বোঝাবার নয়। আমরা সকলের শেষে প্রসাদ গ্রহণ করতে এসেছি, তাই এখানে ভক্তদের সংখ্যা কম দেখতে পাচ্ছেন। সকলেরই প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। সামান্য কিছু মানুষ আছেন, আমরা তাদের মধ্যে দুজন। যে যা ভাবে তাই প্রাণের কোলে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই। যে যা ভাবে তাই প্রাণের কোলে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই। যে যা ভাবে তাই। এখন আমরা এসে উপস্থিত হয়েছি উৎসব প্রাঙ্গণে। এটি মন্দিরেরই জমিতে ধান চাষ করা হয়েছিল। ধান উঠে গেছে, এখন সেখানে উৎসবের জন্য ব্যবহার করা হচ্ছে। শালগ্রাম শিলা ভক্তের কাছে, শালগ্রাম শিলা জ্ঞানীর কাছে ব্রহ্ম ভেলা। ভক্তের কাছে শালগ্রাম শিলা জ্ঞানীর কাছে ব্রহ্ম ভেলা। এখানে পরেশ ঘোষদার তরজা গান চলছে। তরজা গান শুনে জয়নগরে মোয়া নিয়ে তারপর আমাদের বাড়ি ফিরব।
সবসময় কিন্তু আপনারা আমাদের সঙ্গে থাকবেন। কোথায় ছিলাম, কোথায় ছিলাম, যাব কোন বাধে এসে সাধুর সঙ্গ সাধুর পাশে। কোথায় ছিলাম, কোথায় গেলাম, যাব কোন বাধে এসে। আজকে স্বীকার করতে কোনো বিধানে একটা মুসলমান পরিবারে জন্ম নিয়েছিলাম স্বতন্ত্র গ্রামে। আর সেই মানুষটা, ওই মানুষটার চরণে এনে, ওই দেবতার চরণে আজকে আমি কোথায় দাদা মায়েরা, ওই মুসলমান সৈনিক আজকে বলে চলছে। আসলে আমার যারা সন্তান, তাদের আমি হয়তো 4 চাকার গাড়ি 3 তলা বাড়ি নিয়ে যেতে পারবো না, কিন্তু আমি এমন একটা জায়গায় তাদের রেখে যাব বা রেখে যাচ্ছি, তাদের অকাল মৃত্যু হবে। এই গ্যারান্টি আমি দিয়ে গেছি। এমন একজন ছাতার তলায়, এমন একজন বটবৃক্ষের ছায়ায় আবার ছেলে মেয়েদের রেখে যাবো যে তাদের অকালে মৃত্যু হবে না। কোথায় ছিলাম, কোথায় গেলাম, যাব প্রজবাদে এসে। সৎ সঙ্গ সাধু সঙ্গ বসো সাধুর পাশে। সুদিন ফুরাবে সেদিন আর কতদিন, চোদন ফেরাবে সেদিন আর কতদিন। অধম বলিস বলে গোলে মারে, বলে 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 মারে, বলিস বলে গোলে মারে। দেখো চলে যাবে, একদিন চলে যেতে হবে। যত তোর ভাবনা দেরি করবে না, একদিন চলে যেতে হবে। একদিন একদিন চলে যেতে হবে। জানি চলে গেছি বলে প্রয়োজন নাই, আমার মতোই আমি তবে শেষ করতে চাই। এই কয়েকটি কথায় আমার জিজ্ঞাসা রয়েছিল, একে একে দিলে জবাব জানাই অভিভাব। এইখানে আমার বলা অন্য সমাপন আইরন সহযোগ করি। জয় গুরু। সভাপতি ডিপিওয়ার্কের কথা বলছিলেন, মানুষের ঘরে ঘরে যে অশান্তির আগুন, সেই আগুনগুলো নেভানোর দায়িত্ব আমাদের। তাই আমরা দল বেঁধে বেঁধে মানুষের বাড়িতে বাড়িতে যাব। শুধু দীক্ষিত নয়, যারা এখনো ঠাকুরের বাঁচার মন্ত্র পায়নি তাদের বাড়িতেও যাব। তাই আমার শেষ গান। আগুন লেগেছে ঘরে ঘরে গো,
আগুন লেগেছে ঘরে ঘরে, আগুন লেগেছে ঘরে ঘরে গো, আগুন লেগেছে ঘরে ঘরে। চারিদিকে হাহাকার অনাচার অবিচার, চারিদিকে হাহাকার অনাচার অবিচার, ভালোবাসা গেছে আজ তুমি। আগুন লেগেছে ঘরে ঘরে গো, আগুন লেগেছে ঘরে ঘরে। আমার মাসি ভেঙেছে আশার বাসায়, আশা বড় নিরাশা, যেমনি ভালোবাসা নাই। মানুষ দেখেছে ভেবে অর্থ শান্তি দেবে, আলে আর পিছে ছুটে যায়। মানুষ দেখেছে ভেবে অর্থ শান্তি দেবে, আলে আর পিছে ছুটে যায়। তাই বলি ভোলা মোর ভব কেন অকারণ, তাই বলে ভোলা মোর ভব কেন অকারণ, তাই বলি ভোলা মোর ভব কেন অকারণ। দয়াল এসেছে আজ ফিরে, আগুন লেগেছে ঘরে ঘরে গো, আগুন লেগেছে ঘরে ঘরে, আগুন লেগেছে ঘরে ঘরে গো, আগুন লেগেছে ঘরে ঘরে। আজও সেই ভরা নদী বয়ে চলে নিরবধি, সাগর মুখে পাবে বলে। বিধায় নদীর সৃষ্টি সেই দিকে দিয়ে সৃষ্টি, আপন সেতে নদী চলে। বিধায় নদীর সৃষ্টি সেই দিকে দিয়ে সৃষ্টি, আপন সেতে নদী চলে। ওই সমাজ দিয়ে যায়, আয় তোরা সবে ছুটে আয়, ওই সমাজ দিয়ে যায়, আয় তোরা সবে ছুটে আয়। এসেছে পরম পিতা, নাও তাকে বরণ করে গো। আগুন লেগেছে ঘরে ঘরে গো, আগুন লেগেছে ঘরে ঘরে, আগুন লেগেছে ঘরে ঘরে গো, আগুন লেগেছে ঘরে ঘরে। জায়গাতে গেছে চলে দেবো না তাই বলে, এখনো সময় আছে ভাই, সময় থাকিতে হাতে বিফলে দিও না দেখে, চলো ছুটে তার কাছে যাই। সময় থাকিতে হাতে বিফলে দিও না দেখে, চলো ছুটে তার কাছে যাই। পরে সে গোনা দিন ভেবে হলো তনুক্ষীণ, পরে সে গোনা দিন ভেবে হলো তনুক্ষীণ, পরে সে গোনা দিন দয়াল এসে পার করুন রে। ঠাকুর প্রণাম করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর দিনের শেষে আমাদের তোলা কয়েকটি ছবি, যা আমাদের কাছে স্মৃতি হয়ে রইবে চিরকাল। জয়নগরের মোয়া অবশ্যই কিনতে যাব, দেখবেন কিন্তু আপনারা। এসেছে নাগর আমার দেখে যা সবাই, এসেছে নাগর আমার দেখে যা সবাই। ও তার সোনার বরণ বাঁকা নয়ন, গায়েতে বসন নাই। এসেছে নাগর আমার দেখে যা সবাই, এসেছে নাগর আমার দেখে যা সবাই। মান অভিমান ছিল যা অকুলে ডুবিল, রাধা নামের প্রেম জোয়ার উথলি উঠিল। মান অভিমান ছিল যা অকুলে ডুবিল, রাধা নামের প্রেম জোয়ার উথলে উঠিল। জাতকুলো মান সবই নিল এমনি রূপের কানাই। এসেছে নাগর আমার দেখে যা সবাই, এসেছে নাগর আমার দেখে যা সবাই। যার গুণেতে প্রেম রসেতে জগত আকুল, ওই চরণে সমর্পিল জীবের। বাংলার সেরা
জগতের সেরা মোয়া এই দোকানে পাওয়া যায়। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সমস্ত ধরনের অভিজাত পরিবারের যত অনুষ্ঠান এবং অনুষ্ঠান থেকে এই মোয়া নেওয়া হয়। জন্মদিন, যে কোনো অনুষ্ঠান, পুজো পার্বণ, আপনারা চলে আসেন। আর দেখে যা সবাই, এসেছে নাগর আমার দেখে যা সবাই।